ফুটবল মাঠে বাংলাদেশের প্রবল প্রতিপক্ষ ভারত। মাঠে নামলে কেউ কাউকে ছাড়ার পাত্র নয়। সর্বশেষ দেখায়ও হামজা ও সুনীলের দ্বৈরথ মাঠে তৈরি করেছিল উত্তেজনা। কিন্তু মাঠের বাইরে বিপাকে পড়তে যাচ্ছে প্রতিবেশী দেশটি। ভারতের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আবারও ফিফার কঠোর হুঁশিয়ারির মুখে পড়েছে। ফিফা জানিয়েছে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অতিবিলম্বে বন্ধ না হলে স্থগিতাদেশের মুখোমুখি হতে হবে। ফিফার পাঠানো একটি চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, এআইএফএফকে অবশ্যই স্বাধীনভাবে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে হবে। সরকারি সংস্থা বা অন্য কোনো তৃতীয় পক্ষের অযাচিত প্রভাব ফিফার নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ অগ্রহণযোগ্য। নতুন সংবিধানকে ফিফা ও এশিয়ান ফুটবল কনফেডারেশনের নিয়মকানুনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে বলেও চিঠিতে উল্লেখ করা রয়েছে। দীর্ঘদিনের এই অচলাবস্থা ভারতের ফুটবলে শাসন ও পরিচালন সংকট তৈরি করেছে। দেশীয় প্রতিযোগিতার ক্যালেন্ডার নিয়ে অনিশ্চয়তা, 2025 সালের ডিসেম্বর পরবর্তী বাণিজ্যিক চুক্তি ঝুলে থাকা, উন্নয়নমূলক কার্যক্রম ও বিপণন কার্যক্রম ব্যাহত হওয়ায় ভারতীয় ফুটবলে আর্থিক স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সবচেয়ে বেশি ভুগছে ইন্ডিয়ান সুপার লিগে খেলা ফুটবলাররা। এদিকে এআইএফএফ ও ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডের মধ্যে অচল অবস্থার কারণে 2025-26 মৌসুমের আইএসএল সূচি এখনও চূড়ান্ত হয়নি। এই বিষয়ে নিষ্পত্তির জন্য বৃহস্পতিবারে আদালতে হাজির হতে হবে দুই পক্ষকেই। নতুন সংবিধান চূড়ান্ত করা ও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ দূর করতে ব্যর্থ হলে এআইএফএফকে ফিফা ও এএফসি কর্তৃক স্থগিতাদেশের মুখে পড়তে হবে। এর ফলে ফেডারেশনটি ফিফা ও এএফসির সদস্য হিসেবে সব ধরনের অধিকার হারাবে। আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন ও অংশগ্রহণ দুটিই বন্ধ হয়ে যাবে। চলমান আর্থিক সংকটের কারণে একাধিক ক্লাব একতরফাভাবে খেলোয়াড়দের চুক্তি বাতিল করেছে। এতে ফুটবলারদের জীবিকা ও কেরিয়ার সরাসরি হুমকির মুখে পড়ছে। নভেম্বরের 18 তারিখ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারতের, কিন্তু স্থগিতাদেশ এলে অনিশ্চিত হয়ে পড়বে সবকিছু। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।